আল্লাহমুখী না হতে পারলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন তো? আমাদের আদি পিতা কোথায় ছিল? জান্নাতে ছিল। জান্নাতে তিনি থাকার সময় একটা ভুল করেছেন, সেই ভুলটার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন। সত্য কথা এটা। কিন্তু আকাশে থাকতেই আল্লাহ তার গুনাহটা ক্ষমা করে দিয়েছেন, এটাই সত্য। যারা বলে দুনিয়াতে এসে 360 বছর কানতে কানতে দুনিয়াতে ঘুরছেন, দুনিয়ার বিভিন্ন জায়গাতে, তারপরে একজন শ্রীলঙ্কাতে, একজন জিদ্দাতে পড়ে আসছিলেন, এই জাতীয় কথাগুলি সত্য না। এগুলি কোনো দলিল প্রমাণবিহীন কথা। আকাশে থাকতেই আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। যারা বলে যে দুনিয়াতে আসার কারণে ক্ষমা হচ্ছিল না, শেষে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ সন্তান বানিয়ে একজনকে পাঠিয়েছেন, তারে আল্লাহ তাআলা মারানোর পরে তাকে তারপরে জগৎবাসীকে ক্ষমা করে দিয়েছে। এটা মুসলমানদের কথা না, এটা খ্রিস্টানদের কথা। এটা খ্রিস্টানরা বলে। মুসলিমের কথা হচ্ছে আল্লাহ তাআলা যখন তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আদম, আদম আমি না তোমাকে নিষেধ করেছি এই গাছ থেকে খেতে? আদম আলাইহিস সালাম কি বললেন? কোনো বাড়াবাড়ি করেন নাই। তিনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, নিজের নফসের উপর জুলুম করেছি, আমি ভুল করেছি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি কিভাবে আমাকে অর্ডার দিতে পারেন? ও তো মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি। মাটির নিচে থাকে, আগুন উপরে থাকে। আল্লাহ তাআলা এর কারণে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, উখরুজ মিনহা, এর থেকে জান্নাত থেকে তুমি বেরিয়ে যাও। আজ পর্যন্ত সে তওবা করে আল্লাহ কবুল করতে, সে তওবা করবে না, আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহর কাছে ক্ষমা চাই। তো আল্লাহ কোনো পাপিষ্ঠ এমন নাই যে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ চান যত বড় কাফের হোক, মুশরিক হোক, যত বড় গুনার কাজে করুক না কেন, যদি কেবল আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ বলে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জেনেছে যে আমি তার রব, আমি বলি তাকে কেউ ক্ষমা করবে না, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, বুঝছেন তো? যখন আপনি বলেন না, শেষ বৈঠকে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সালাতের শেষ বৈঠকে এটা বলেন, আল্লাহ আমি নফসের উপর অনেক জুলুম করেছি, ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমা করবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা দিয়ে দেন। যখন এই দোয়াটা করেন, মন থেকে একটু চিন্তা করেন যে আমি কি করতেছি। শুধু পড়ার মতো পড়ে না, অর্থটা বোঝার চেষ্টা করেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে ক্ষমাটা আমাকে দিয়ে দিন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা বলছে যে আমি ছাড়া তার কোনো ক্ষমা করার কেউ নেই, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, আমরা যখন মাঝে মধ্যে বলি, রাতে শোয়ার সময় বলি লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, আল্লাহ আশ্রয়ের কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নেই আপনার কাছে ব্যতীত। এই দোয়াটা রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কেন? আসলে কি কোথাও পালাতে পারে? কোথাও পালানোর জায়গা নেই। আপনি যদি মনে করেন যে পৃথিবীতে আসছি আর যাব না হাসরের মাঠে, তা কিন্তু না, আপনাকে আল্লাহর কাছে যেতেই হবে। যেহেতু আপনি জানেন যে আল্লাহ ব্যতীত কেউ ক্ষমা করবে না, আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে। আদম আলাইহিস সালাম সেখানেই আকাশেই জান্নাতে থাকতেই আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ সেই তওবা কবুল করেছেন। তাহলে দুনিয়াতে আসলাম কেন বলেন? দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠিয়েছে, দুনিয়াতে জন্যই আমাদের কিছু আদম হতে মানব জাতিকে সৃষ্টি করেছে দুনিয়ার জন্যই, জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেন নাই। জান্নাতের দুনিয়াতে কিছু কাজ করে জান্নাতের কাজ করে যেতে হবে, কথা বুঝছেন কিনা? ঈমান এবং আমল সালেহ নিয়ে তারপর জান্নাতে যেতে হবে। জান্নাতে রেখেই দিতেন, তাহলে দুনিয়া কারো দিয়ে আবাদ করবেন? আল্লাহ দুনিয়া আবাদ করার জন্যই তো বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে এমন একটি প্রজন্ম সৃষ্টি করব যারা আল্লাহর বিধানকে প্রবর্তন করবে, যারা আল্লাহর বিধান জানবে, এবং তারা একের পর এক প্রজন্ম আসবে এবং প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। বুঝছেন কিনা? যদি
আর জান্নাতের জন্য সৃষ্টি করবেন তো জমিনে কে থাকবে? আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে বলছেন দুনিয়ার বুকে দিচ্ছি, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। দুনিয়ার বুকে দিচ্ছি, আমার পক্ষ থেকে কিন্তু হেদায়েত যাবে। আল্লাহর পক্ষ থেকে কি আসবে? হেদায়েত আসবে। فَمَن تَبِعَ هُدَايَ, যে ব্যক্তি আমার হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই।